আমরা আগের ভিডিওতে অনেক প্রশ্ন দিয়েছি এবং আমরা এই ভিডিওতে পরবর্তী প্রশ্নগুলো দেব। পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য, এই অধ্যায় থেকে খ বিভাগে প্রশ্ন আছে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও। 1956 সালের সাংবিধানিক প্রাদেশিক স্বায়ত্তশাসনের স্বরূপ বর্ণনা করো। হোসেন শহীদ সোহরাওয়ার্দী পরিচয় দাও। গ বিভাগে রচনামূলক প্রশ্নাবলী। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যর বিবরণ দাও। পাকিস্তান শাসনামলে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের সামাজিক, সামরিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য আলোচনা করো। অথবা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সামাজিক, অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক বৈষম্য আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1956 সালের পাকিস্তানের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। এবং ভাষা আন্দোলন ও বাঙালি আত্মপরিচয় প্রতিষ্ঠা, এই অধ্যায় থেকে খ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নাবলী হচ্ছে যুক্ত ফ্রন্টের সম্পর্কে সংক্ষেপে লিখো, অথবা যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো, অথবা যুক্ত ফ্রন্ট কেন গঠিত হয়েছিল। আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো। ঐতিহাসিক রাষ্ট্রভাষা চুক্তি কি? 1954 সালে নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য লিখো। তমুদ্দিন মজলিস কি? এটি কেন প্রতিষ্ঠিত করা হয়েছিল? 21 দফা কর্মসূচি কি? গ বিভাগের রচনাবলী প্রশ্ন হচ্ছে বাঙালির জাতীয়বাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 1952 সালের ভাষা আন্দোলনের তাৎপর্য, পটভূমি ও গুরুত্ব ব্যাখ্যা করো। ভাষা আন্দোলন কি? 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি ও ঘটনা ব্যাখ্যা বা প্রবাহ আলোচনা করো। 1952 সালের বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করো। আওয়ামী লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠা পটভূমি ব্যাখ্যা করো। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ উল্লেখ করো। 1954 সালে যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো। এর ফলাফল কি হয়েছিল? সামরিক শাসন, এই অধ্যায় থেকে খ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে মৌলিক গণতন্ত্র বলতে কি বুঝো? মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ সংক্ষেপে আলোচনা করো। সামরিক শাসন বলতে কি বুঝো? সামরিক শাসনের বৈশিষ্ট্য উল্লেখ করো। আইনগত কাঠামো আদেশ LFO কি? আইয়ুব শাসনের পতনের কারণ কি? আইয়ুব 1962 সালে শিক্ষা কমিশন রিপোর্ট আলোচনা করো। এবং পরবর্তীতে গ বিভাগে আছে 1958 সালে সামরিক শাসন জারি কারণ ও ফলাফল আলোচনা করো।